প্রেমিকার রান্না করা নুডলস খেয়ে ঝালকাঠিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সজল দেবনাথ নামে এক যুবকের। জানিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 11ই নভেম্বর সোমবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও ঝালকাঠি সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা সনাতন দেবনাথের ছোট ছেলে। সজলের বাবা সনাতন দেবনাথ জানান, রোববার রাতে জগদ্ধাত্রী পূজার উৎসবে অংশ নিয়ে সজল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক 1:30টার দিকে হঠাৎ অস্বাভাবিক আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখে সজল পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার প্রেমিকা তিথি খাটের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। সজলের বড় বোন মৃত্যুর কারণ সম্পর্কিত সন্দেহ প্রকাশ করে জানান, সজলের প্রেমিকা তিথির বাসা থেকে আনা নুডলস খাওয়ার পরেই সজলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার ধারণা নুডলসে কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে, যা সজলের মৃত্যুর কারণ হতে পারে। আমি নুডলস নিয়ে আইছি, সেই নুডলস খাইছি। আর এমনি তাইলে অন্য কিছু তাইলে এই হয়েছে বলে না, তোমার ভাই নেশা করছে। বিয়ে না হওয়ার পরেও ওই রাতে তারা দুজনে একসাথে সজলের রুমে ছিলেন বলে স্বীকার করেছেন প্রেমিকা তিথি। তবে তিনি দাবি করেন সজল নেশাগ্রস্ত ছিলেন এবং তাকে মারধর করেন। আমি কিচ্ছু করি না, আমার সাথে ওর দেখা হওয়ার আগে ও কিছু একটা খাইছে। আমি এই বক্তব্য দিতেছি, ও যখন আমারে লাথি মেরে ফালাইছে, তো ওই সময় আমি আমার জ্ঞান হারাই ফেলাইছি। অন্যদিকে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার টিএম মেহেদী হাসান সানি জানিয়েছেন, গভীর রাতে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ চিকিৎসা করা হলেও সজলকে বাঁচানো সম্ভব হয়নি। আর ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। জানা যায়, সজল ও তিথির মধ্যে গত 2 বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এর আগেও তারা বিভিন্ন সময় রাতে একসাথে অবস্থান করতেন, যে বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন তিথির মা নিজেও। সজল পড়াশোনার পাশাপাশি ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুক্ত ছিলেন। এই ঘটনার রহস্য উন্মোচন করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ।